আজ সরস্বতী পুজো, তাই বাড়িতে বাগদেবীর আরাধনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরস্বতী পুজোয় বাগদেবীর আরাধনায় অভিনেত্রী চৈতি ঘোষাল। এসো সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি। তোরজোর আমি একা করছি না, আমি বলবো সবাইকে দেখাতে, মানে সবাইয়ের একটা জয়েন্ট প্রয়াস। সবাই একটু একটু করে হাত না লাগালে তাহলে আনন্দটাই হয় না আর কি। সরস্বতী পুজোর ভোগ মানে খিচুড়ি। হ্যাঁ, কি সৌমিত্রদা? একদম, খিচুড়ি ছাড়া আর কিছু হতেই পারে না। আর খিচুড়ির সঙ্গে মানে আলু তো মাস্ট, আলু, ফুলকপি অনেক সময় থাকে, কড়াইশুঁটি, একদম নিরামিষ, আর কুলের চাটনি। ও সরস্বতী পুজোয় জীবনে প্রথমবার শাড়ি পরা, সরস্বতী পুজোয় প্রথমবার পুজোয় নিজে হাতে কিচ্ছু পারি না করতে, অঞ্জলি দেওয়া, অঞ্জলি দিয়ে বেরিয়ে একদম সোজাসুজি আমি একদম খিচুড়ি। আর সরস্বতী বন্দনায় মেতে উঠেছে সঙ্গীত শিল্পী সুরজিৎ চট্টোপাধ্যায়ের গানের স্কুল। নমো শুচি নমো শুচি নমো শুচি শিবাদি পঞ্চ। ছোটবেলার এক্সটেনশনই এটা মনে হয় যে ছোটবেলায় তো অনেকজন নিয়ে একটা, আগে ওই সরস্বতী পুজোর সময় একটা বাড়িতে পুজো হতো, আমাদের ভবানীপুরে বাড়ি ছিল, সেখানে সমস্ত কাকারা সবাই, পিসিরা সবাই একসাথে এসে সারাদিনের হইচই হতো। সেখান থেকে এখন এই এতজনকে নিয়ে সরস্বতী পুজো, এইটাও একটা, সেই জন্য খুব ওই ছোটবেলাটাও আমার কিছুটা হলেও আমার মনে পড়ে যায় যে এত মানুষ একসাথে সরস্বতী পুজো করছি। আমাদের এই মা ফাউন্ডেশন এখন নয় করে 10 বছর হয়ে গেল তোমার, মানে এই কোভিডের ধাক্কা সামলে সব কিছু মিলে আমাদের এখানে প্রায় 100 জনের ওপর স্টুডেন্ট, তারপরে এত ফ্যাকাল্টি, যারা সবাই বিভিন্ন রকমের জিনিস, মানে সেখানে মাউতার গানও শেখানো হয়, সেখানে গান, নাচ, আঁকা, সব কিছু। এই এত, সেটাই আমাদের সবার এত আনন্দ হয় যে এত মানুষ এখানে এত কিছু শিখছে। তো সেইখানে কিন্তু সেগুলো তো সব বিভিন্ন সময়, তাই না? সপ্তাহে এই দিন সে, ওই দিন সে, এই সময় সকালে কেউ, বিকেলে কেউ। এই সরস্বতী পুজো একটা দিন যেখানে সবাই একসাথে দেখা হয় সবার সাথে আর কি। সরস্বতী বন্দনায় সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা। শিশুকে কোলে বসিয়ে হাতে খড়ি দেওয়ালেন হৈমন্তী শুক্লা। আমরা ছোটবেলায় মানে বুঝতে শেখবার আগের থেকেই আমাদের বাড়িতে পুজো হতো, বাবার ছাত্রছাত্রীরা আসতেন, বাবার বন্ধু বান্ধবরা আসতেন, সেই যে একটা গানের পরিবেশ। আর এই পুজোটা বিশেষ করে আমাদের বাড়িতে খুব ধুমধাম হতো, প্রচুর লোকজন। সেই ছোটবেলা থেকে এটা দেখে দেখেই অভ্যস্ত হয়ে গেছি আর কি। আজকের এই পুজোটায় অন্যরকম একটা ভালো লাগা ছোটবেলা থেকে জড়িয়ে আছে আর কি। আড্ডাটা চলতে থাকে, আমার প্রচুর ছাত্রীরা আসে, আমার বন্ধুরা আসে, অনেকেই আসে। বিশেষ আয়োজন বলতে দেখো ওই খিচুড়ি, পায়েস, অমুক তমুক, এগুলো যেগুলো হয় সাধারণত। মা সরস্বতী না পায়েস খেতে খুব ভালোবাসেন, সেই জন্য পায়েসটা আমি রাখবো, নিজেও খাবো, বেশ করে সবাইকে দেব। সরস্বতী পুজোয় থিম এসআইআর। বালিগঞ্জ সায়েন্স কলেজে পুজোর থিম এসআইআর। মণ্ডপে এসআইআর এর সমালোচনার পাশাপাশি তৃণমূলের উন্নয়নের পাঁচালী তুলে ধরা হয়েছে। সরস্বতী পুজোর মণ্ডপে তৃণমূলের বিধানসভা ভোটের স্লোগান। সরস্বতী পুজোর থিমে এসআইআর এর ছাপ। বালিগঞ্জ সায়েন্স কলেজে বাগদেবীর আরাধনায় ফুটে উঠছে এমনই ছবি। ব্যাকগ্রাউন্ডে বড় বড় করে লেখা এসআইআর, তারই সামনে নির্বাচন কমিশন দ্বারা অগ্রাহ্য করা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হাতে কিছু হাত ডুবে যাচ্ছে চোরাবালিতে। নির্বাচন কমিশনের এসআইআর শুনানি পর্বে যেভাবে একের পর এক বিএলও থেকে শুরু করে সাধারণ মানুষ আত্মহত্যার মতো কঠিন পথ বেছে নিয়েছেন, সেই বিষয়টাকে দেখানোর জন্য এখানে ফাঁসির দড়ি ঝোলানো হয়েছে প্রতীক হিসেবে। নির্বাচন কমিশন, এসআইআর, শুনানি, এই সমস্ত আবহেই যখন নির্বাচন একেবারে সম্মুখে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গত 15 বছর ধরে যে কাজ করেছেন তা তারা তুলে ধরেছেন উন্নয়নের পাঁচালীর মধ্যে দিয়ে। 250 টার্গেট বেঁধে দিয়ে বিজেপির গেরুয়া শিবিরকে জিজ্ঞেস করা হচ্ছে যে তাদের এবারে টার্গেট কত। কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র নির্বাচন না থাকলেও রাজনীতি রয়েছে 16 আনা। ক্যামেরায় শুভঙ্কর লাহার সঙ্গে ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। সরস্বতী পুজোর এই থিম নিয়ে শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন শোনাবো। পশ্চিমবঙ্গে সব সম্ভব, একটু মানুষকে অপেক্ষা করতে হবে, 3 মাস পরে ঠিক হয়ে যাবে। সরস্বতী পুজোয় থিম এসআইআর। বালিগঞ্জ সায়েন্স কলেজে এবার পুজোর থিম এসআইআর।
মণ্ডপে এসআইআর এর সমালোচনার পাশাপাশি তৃণমূলের উন্নয়নের পাঁচালী এবং সরস্বতী পুজোর মণ্ডপে তৃণমূলের বিধানসভা ভোটের স্লোগানও রাখা হয়েছে। এই যে ছবি দেখছেন এটি বালিগঞ্জ সায়েন্স কলেজ, যেখানে এবারে সরস্বতী পুজোর থিম হিসেবে এসআইআর যেমন রয়েছে সেই সঙ্গে তৃণমূলের উন্নয়নের পাঁচালী এবং তৃণমূলের বিধানসভা ভোটের স্লোগানও চলছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।